আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কাছে এখন যে ফোনটি আসছে ফোনটি হচ্ছে রাবো Z7 Pro। তো ফোনটির সমস্যা এটি যদি চার্জ দিই 6 এম্পিয়ার বেশি নিচ্ছে না, কোনো চার্জ নিচ্ছে না, প্লাস মাঝে মধ্যে যদি অন হয় সেটি হ্যাংলো করে এসে দাঁড়িয়ে থাকে, প্লাস লয় না। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম ফোনটি আমি চিপিউটি রিভেল করে দেব। তো এখন সর্বপ্রথম আমি যে কাজটি করব, ইউভি গ্লুগুলো কেটে নিব। তো ইউভি গ্লু কাটার জন্য আমি 220 থেকে 250তে সেট করে নিলাম। সেট করে নিয়ে এখন অলরেডি কেটে ফেলতেছি। তো প্রায় আমাদের কাটা শেষ। এখন আমি যেটি করব, সিপিইউতে হিট দিব 350 দিয়ে আমি হিট দিব সিপিইউটা ওঠানোর জন্য। অলরেডি আমি সিপিইউটাও তুলে ফেললাম। তোলার পরে এখন আমি যে কাজটি করব, আমি এখন মাদারবোর্ডটি ভালো করে ক্লিন করব। দেখাতে চেষ্টা করি, আইসিটা দেখেন আপনারা, আইসিটা একদম ক্লিয়ারভাবে উঠছে, কোনো একটি পিন মিস হয়নি, কোনো একটি ল্যাগ মিস্টেক হয়নি, সব ক্লিয়ারভাবে উঠছে। এখন আমি পরিষ্কার করলে ভালো করে আপনারা বুঝতে পারবেন। এখন আমি যেটি মাদারবোর্ডটি প্রায় ক্লিয়ার করতেছি, অবশ্যই সাথে থাকবেন। তো আমি সোল্ডারিং উইক দিয়ে ভালো করে এখন সোল্ডারিং করে নিব, নিচের গুলোগুলো সবটি তুলে ফেলবো। তো সোল্ডারিং উইক দিয়ে করলে একটা জিনিস কি, নিচের ল্যাগগুলো ক্লিয়ার হয়ে যায়, প্লাস পাশাপাশি গুলোগুলো ক্লিয়ার হয়ে যায়, ডাইরেক্ট একসাথে দোনোটা ক্লিয়ার হয়ে যায়। এক একজন এক এক রকম করে, যার থেকে যেরকম ভালো লাগে আর কি। এখন আমি একটু ভালো করে ওয়াশ করে নেব থিনার দিয়ে ওয়াশ করব। যার থেকে যেটা দিয়ে ভালো লাগে ওইটা দিয়ে থিনার দিয়ে পারেন, অকটেন থিনার দিয়ে পারেন, আপনার যেটা ভালো লাগে এটা দিয়ে আপনারা ক্লিয়ার করতে পারেন। আমার থেকে থিনারের সেই অকটেন দিয়ে ভালো লাগে, তবু আমি থিনার ইউজ করি। থিনার ইউজ করলে একটু গন্ধ কম হয়, কিন্তু পেট্রোল দিয়ে করলে একটু গন্ধ বেশি হয় দোকানে, তাই। তো যাই হোক, দেখেন আমি ক্লিয়ার করে ফেললাম অলরেডি। তো এখন যেটি করব, আমি এখন আইসিটাকে ক্লিন করব। তো অলরেডি আইসিটাকে আমি ক্লিন করা শুরু করে দিলাম সোল্ডারিং উইক দিয়ে। প্রথমে একটু করে ফেস দিয়ে ভিজিয়ে নেবেন। যদি ফেস দিয়ে ভিজিয়ে নেন তাহলে জায়গাগুলো ক্লিয়ার হবে, ল্যাগগুলো মিস্টেক হবে না, ল্যাগ উঠবে না। তো এখন অলরেডি আমি ক্লিন করে ফেলছি। তো একটু ভালো করে ক্লিন করা বেস্ট, কারণ যদি ভালো করে ক্লিন না করেন তাহলে অনেক সময় আমরা যখন রিভেল করব অনেকগুলো বল মিস্টেক হয় ওই গুলোর কারণে। তাই আমরা ভালো করে গুলা ক্লিন করে নেব এবং উইক দিয়ে পরিষ্কার করে নেব। তো এটাতে মনে করেন গ্লু বেশি, তো তাই একটু টাইম লাগতেছে।